আমার নামের শুরুতে লেখছে আল্লামা, নাউজুবিল্লাহ। আমার নামের শুরুতে এই সমস্ত কথা বসানো আমি সম্পূর্ণ নাজায়েজ মনে করি। আল্লামা, আল্লামা শব্দটা বসে অনেক বড় মাপের আলেমের ক্ষেত্রে। সেটা বাংলাদেশে কোনো আলেম আছে বলে আমার জানা নাই। এই পোস্টারে আমি লজ্জিত হয়েছি। আপনাদের কাছেও ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন ক্ষমা করেন। আলোচনার শুরুতে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে উপস্থাপনার সময় আপনাদের প্রিয় মানুষ আসমত আলী খান, তিনি একজন আলেম মানুষ, কিন্তু উপস্থাপনা আগেই বললাম যে নামটা বলেন না, কিন্তু তিনি বলে ফেলেছেন। আমি শুনতে চাচ্ছিলাম না, এখানে লেখা যেহেতু আছে সুতরাং বলা সমস্যা না, কিন্তু এটা শোনা সমস্যা। আমার নামের শুরুতে লেখছে আল্লামা, নাউজুবিল্লাহ। এটা উচিত হয়নি। এটা আমি কি ভাষায় বলবো, আমার নামের শুরুতে এ সমস্ত কথা বসানো আমি সম্পূর্ণ নাজায়েজ মনে করি। আল্লামা ওই যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, এই যে এইভাবে সমাজটাকে নষ্ট করা হয়েছে, এটা বসানো উচিত হয়নি। এরপরে আবার শায়েখ, তারপরে আবার ডক্টর, এত লকব লাগানো হয়েছে। আর আমি নাকি বিশেষ আকর্ষণ। এত বড় জ্ঞানী মানুষ যিনি বক্তব্য দিয়ে চলে গেলেন, এই মাহফিলে উপস্থিত থাকতে আমাকে বিশেষ আকর্ষণ করা হয়েছে। আমি লজ্জিত। আমি আসমত ভাইকে কিছু বলিনি, যে মানুষের সামনেই যা বলার তাই বলবো। জিজ্ঞেস করেন, আমি কিচ্ছু বলিনি। যে এইটা মোটে উচিত হয়নি। আলহামদুলিল্লাহ, আমরা প্রোগ্রাম করি, কে আগে পরে বক্তব্য দিচ্ছে সেটা বড় বিষয় না, এবং এটাই হওয়া উচিত। কিন্তু নামটা সেইভাবে সিরিয়াল করা উচিত ছিল। এই পোস্টারে আমি লজ্জিত হয়েছি। আপনাদের কাছেও ক্ষমা চাই, আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন ক্ষমা করেন। ভবিষ্যতে আপনারাও বিভিন্ন এলাকায় প্রোগ্রাম করবেন, এই হযরত, মাওলানা, আল্লামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, তারপরে আর কি বলে যেন হযরতুল আল্লাম, এটাও বলে। আল্লামা একটা আর আল্লাম একটা। আল্লামা শব্দটা বসে অনেক বড় মাপের আলেমের ক্ষেত্রে। সেটা বাংলাদেশে কোনো আলেম আছে বলে আমার জানা নাই। আল্লাম হলেন নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, এনে হলেন আল্লামা। নাম শুনছেন আব্দুর রহমান মুবারকপুরি, আমরা তার নামটা আমার সময় বলে কি আল্লামা। আল্লামা বসানো যেতে পারে ডক্টর মুসলিউদ্দিনের নামের শুরু। ও, আপনি এখানে আছেন, নাউজুবিল্লাহ। তো আল্লামা বসানো যেতে পারে শেখ বিন বাজ। আমরা সবসময় ইমাম শব্দটা উল্লেখ করি তাদের নামের শুরুতে। আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, এই ভাষাগুলো ব্যবহার করি। তারা চলে গেছেন, তাদের কিতাব পড়লেই বুঝবেন যে আল্লামা কাকে বলে। তো এই শব্দগুলো আমরা দেখতেও চাই না, শুনতেও চাই না। নামটা যদি বলেন যে মুজাফফর বিন মুহসিন, এটাতেই আলহামদুলিল্লাহ।
আগেও কিছু দরকার নাই, পরের কিছু দরকার নাই, প্রয়োজন নেই। এই সংশোধনের কথাটা বললাম। আর হযরত শব্দটা বলবেন না আপনারা, মনে থাকবে? নবীর নামের শুরুতেও না, সাহাবীর নামের শুরুতেও না, কোন হুজুরের নামের শুরুতেও না, হুজুর শব্দটাও বলবেন না। শায়েখ, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়েখ বলতেন দুইজনকে, সাহাবীরাও শায়েখ বলতেন দুইজনকে। কে কে? শাইখাইন, আবু বকর। যদিও হাদিসে আশিয়াখ শব্দটা বহু বচন ব্যবহার করা হয়েছে, যে এক বাচ্চাকে রাসূল বলছেন যে আমার বাম পাশে তো আশিয়াখ শায়েখরা বসে আছেন, তা আমি যে পানিটা খাচ্ছি শায়েখদেরকে দেই। তো বাচ্চাটা বলছে, আপনার অংশ কি আমি শায়েখদের জন্য ছেড়ে দিব? ওখানে পাঁচ জায়গায় সহিহ বুখারীতে হাদিস আসছে আশিয়াখ। শায়েখ শব্দটা হাদিসের ভাষা। তো এবার চিন্তা করুন, আমাদের নামে শায়েখ বসানো যাবে? আমাদেরকে ভাই বলবেন, মুজাফফর ভাই, অথবা বলেন মুজাফফর, এটাতে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কিছু দরকার নাই। রাগ করলেন না? আমরা তো বসাতে বসাতে একবারে মানে অন্যরকম করে ফেলেছি। জাযাকুমুল্লাহ খায়রান।